মধ্যপ্রাচ্যে যুদ্ধ ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা চরমে। আর এর মধ্যে ৪৫ দিনের একটি সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তি নিয়ে চলছে শেষ মুহূর্তের তৎপরতা। যুক্তরাষ্ট্র, ইরান এবং আঞ্চলিক মধ্যস্থতাকারীদের মধ্যে জোরালো আলোচনা অব্যাহত থাকলেও দ্রুত কোনো সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা এখনও অনিশ্চিত বলে জানিয়েছেন একাধিক কূটনৈতিক সূত্র। যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম এক্সিওএস-এর প্রতিবেদনে বলা হয়, আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই কোনো আংশিক চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা ক্ষীণ বলে ধারণা করা হচ্ছে। মধ্যস্থতাকারীরা মনে করছেন এই সময়টুকুই যুদ্ধের ভয়াবহ বিস্তার ঠেকানোর শেষ সুযোগ। সম্ভাব্য সংঘাতে ইরানের বেসামরিক অবকাঠামোতে ব্যাপক হামলা এবং তার পাল্টা প্রতিক্রিয়া উপসাগরীয় দেশগুলোর জ্বালানি ও পানি সরবরাহ ব্যবস্থায় ধ্বংসাত্মক আঘাতের আশঙ্কা রয়েছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে দেওয়া ১০ দিনের সময়সীমা বাড়িয়ে নতুন করে ২০ ঘণ্টা যোগ করেছেন। তিনি জানিয়েছেন মঙ্গলবার রাত পর্যন্ত সময় রয়েছে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, চুক্তি না হলে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোর উপর হামলা চালানো হবে। এই ধরনের হামলা আন্তর্জাতিক আইনে যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে। ইরানও পাল্টা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে তারা ইসরায়েল উপসাগরীয় দেশগুলোর অবকাঠামো লক্ষ্য করে প্রতিশোধমূলক হামলা চালাতে পারে। সূত্রগুলো আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে ইরানের জ্বালানি স্থাপনাগুলোর ওপর বড় ধরনের বোমা হামলার প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। তবে ট্রাম্প প্রশাসনের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্তকে কূটনৈতিকভাবে শেষ সুযোগ হিসেবে দেখা হচ্ছে। আলোচনার নেপথ্যে রয়েছে বহুপাক্ষিক যোগাযোগ। পাকিস্তান, মিশর ও তুরস্কের মধ্যস্থতাকারীদের পাশাপাশি ট্রাম্পের দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির মধ্যে টেক্সট বার্তার আদান প্রদানও চলছে। যুক্তরাষ্ট্র ইতোমধ্যে একাধিক প্রস্তাব দিলেও ইরান এখনও সেগুলো গ্রহণ করেনি। মূল আলোচনা কেন্দ্রবিন্দুতে রয়েছে দুটি গুরুত্বপূর্ণ ইস্যু: হরমুজ প্রণালীতে জাহাজে চলাচল স্বাভাবিক করা এবং ইরানের উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম কর্মসূচির লাগাম। তবে এই দুই বিষয়কেই ইরান তাদের প্রধান দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। তবে শুধুমাত্র ৪৫ দিনের যুদ্ধবিরতির জন্য এগুলোতে পুরোপুরি ছাড় দিতে রাজি নয়। পরিস্থিতি আরও জটিল করে তুলেছে ইরানের কঠোর অবস্থান। দেশটির বিপ্লবী রক্ষী বাহিনীর নৌবাহিনী জানিয়েছে হরমুজ প্রণালীর পরিস্থিতি আর কখনো আগের অবস্থায় ফিরবে না, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য। এদিকে হোয়াইট হাউস এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো সতর্ক করে বলছে, যদি দ্রুত কোনো সমঝোতা না হয় তাহলে অঞ্চল জুড়ে এক ভয়াবহ সংঘাতের ঝুঁকি তৈরি হতে পারে, যার প্রভাব পড়বে বৈশ্বিক জ্বালানি ও নিরাপত্তা ব্যবস্থার উপর। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।